প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে ইতিমধ্যেই আপার প্রাইমারির ফাইনাল প্যানেলটি পাবলিশ হয়ে গেছে। এই প্যানেলটিকে খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি তুলে ধরবো আপনাদের সামনে, আপনারা লক্ষ্য করবেন। এবং এই ভিডিও শেষের দিকে আমি 5টি খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দেবো। এই টিপস ফলো করলে আপনারা নিশ্চিত, একদম 100% গ্যারেন্টি আপনারা 10-এর মধ্যে 8 পাবেনই পাবেন। তো চলুন আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে এই যে প্যানেলটা পাবলিশ হয়েছে, এই প্যানেলের মধ্যে পার্সোনালিটি টেস্টে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিভাবে মার্কসটা দেওয়া রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার অ্যাভারেজ কিভাবে মার্কসটা দিয়েছে সে বিষয়টা জেনে নেব এবং কাট আপ কতটা হাই গিয়েছে ইন ডিটেলস আমরা ব্যাখ্যা করবো। তো চলুন বোর্ডে একটু দেখে নেওয়া যাক। আপনাদের প্রথমে আমরা জানিয়ে রাখি যে প্রথমে হচ্ছে জেনারেল ক্যাটাগরি। এই জেনারেল ক্যাটাগরিতে আপনারা লক্ষ্য করুন যে পিটি অর্থাৎ এক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হয়, যেটা 10 নম্বর থাকে। এই 10 নম্বরের মধ্যে অ্যাভারেজ দেখুন, অ্যাভারেজ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে অ্যাভারেজ দেওয়া হচ্ছে 7 থেকে 8, অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্টে পেয়েছে 7 অথবা 8, 7 অথবা 8, 7 অথবা 8। কোন ক্যাটাগরি? জেনারেল ক্যাটাগরি। তার মধ্যে প্রথম যিনি হয়েছেন জেনারেল ক্যাটাগরি, ফার্স্ট যিনি র্যাঙ্কিং, তার নাম হচ্ছে নীলুফার ইয়াসমিন। এই নীলুফার ইয়াসমিনের পার্সোনালিটি টেস্টে তিনি পেয়েছেন 7.67। লক্ষ্য করুন 7.67 এবং টোটাল 100-এর মধ্যে তিনি যে পার্সেন্টেজটা পেয়েছেন 91.27%। খুব হাই মানে র্যাঙ্ক, মানে আপনারা বুঝতে পারছেন কতটা হাইয়ে যাচ্ছে কাট অফ। এবং এই জেনারেল ক্যাটাগরির মধ্যে লাস্ট যিনি হয়েছেন তার নাম হচ্ছে ফিয়ালি দে। এই ফিয়ালি দে আবার পার্সোনালিটি টেস্টে কত পেয়েছেন? পার্সোনালিটি টেস্টে তিনি পেয়েছেন 8.08। দেখুন নাম্বার, দেখুন পার্সোনালিটি টেস্টের নাম্বার দেখুন। যিনি ফার্স্ট হয়েছে সে পেয়েছে 7.67, যিনি লাস্ট হয়েছেন তিনি পেয়েছেন 8.08, মানে সব 7 থেকে 8-এর ঘরে। এবং টোটাল যে 100, সেই 100-এর মধ্যে তিনি পেয়েছেন 88.48%। এগুলো গেল জেনারেল ক্যাটাগরি। এবার আমরা আসবো ওবিসি এ ক্যাটাগরিতে। দেখুন ওবিসি এ, এই ওবিসি এ ক্যাটাগরিতে পার্সোনালিটি টেস্টে অ্যাভারেজ দেওয়া হয়েছে 7 থেকে 8, অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পেয়েছেন হয় 7 অথবা 8, মানে আগেরটার মতো। এবং আপনাদের জানিয়ে রাখি যিনি ফার্স্ট হয়েছেন, মানে হচ্ছে ওবিসি এতে যিনি ফার্স্ট হয়েছেন তার নাম হচ্ছে শেখ নূর আমিন। এই শেখ নূর আমিন পিটিতে কত পেয়েছেন, মানে পার্সোনালিটি টেস্টে কত পেয়েছেন? আবার দেখুন 7.08, মানে 7-এর ঘরে। এবং তার টোটাল যে পয়েন্ট সেটা হচ্ছে 91.2133%, মানে 100-এর মধ্যে। এটা হচ্ছে কাট অফ। কতটা কাট অফ দিয়েছে? টোটালের উপর কাট অফ বলছি, ঠিক আছে। এবং এই ওবিসি এর মধ্যে যিনি লাস্ট হয়েছেন তার নাম হচ্ছে রিদওয়ানা পারভিন। এই রিদওয়ানা পারভিনের পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টের নাম্বার দেখুন 7.33। জেনারেলে আপনার অ্যাভারেজ 7 থেকে 8, ওবিসি এর পার্সোনালিটি টেস্টে অ্যাভারেজ 7 থেকে 8। এবার এইদিকে চলে আসুন, একটু লক্ষ্য করুন। আমরা চলে যাব ওবিসি বি তে। এই ওবিসি বি তে আপনারা যদি লক্ষ্য করেন যে অ্যাভারেজ যে ক্যান্ডিডেট, এই অ্যাভারেজ ক্যান্ডিডেট পেয়েছে 6 থেকে 7 পিটি, অর্থাৎ পার্সোনালিটি টেস্টে 6 থেকে 7 দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম যিনি হয়েছেন তার নাম হচ্ছে অক্ষয় গড়াই। এই অক্ষয় গড়াইয়ের পিটিতে কত রয়েছে? পার্সোনালিটি টেস্টে তাকে কত দেওয়া হয়েছে? 8.67। লক্ষ্য করুন 8.67 এবং টোটাল 90.9367%। বেশ, এটা গেল ওবিসি বির অ্যাভারেজ 6 থেকে 7। এবার আমরা আসি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ইন্টারভিউ দেখুন, মানে ইন্টারভিউ নয় ঠিক পার্সোনালিটি টেস্টে দেখুন কত পেয়েছে? 6 থেকে 7, অ্যাভারেজ দেখুন 6 থেকে 7। তার মধ্যে প্রথম যিনি হয়েছেন তার নাম হচ্ছে যে সৌম্য পালিত। এই সৌম্য পালিত কত পেয়েছে? 8.67, অর্থাৎ তাকে পার্সোনালিটি টেস্টে দেওয়া হয়েছে 8.67 এবং তার টোটাল পার্সেন্টেজ 85.3367%। তাহলে আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ দেখতে পাচ্ছেন 6 থেকে 7। এবং আপনাদের এসসি ক্যান্ডিডেটদের জানিয়ে রাখি, এসসি ক্যান্ডিডেটদের অ্যাভারেজ হচ্ছে 7 to 8, মানে এদের কিন্তু পার্সোনালিটি টেস্টে 7 থেকে 8 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পেয়েছেন। এবং দেখুন ফার্স্ট যিনি হয়েছেন নবনীতা সরকার। এই নবনীতা সরকার পেয়েছেন 7.33। 5 থেকে 6-এর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাভারেজ পেয়েছে। এবং যিনি ফার্স্ট হয়েছেন তার নাম হচ্ছে লক্ষ্মীরাম
মান্ডি, এই লক্ষ্মীরাম মান্ডি পেয়েছেন পিটি অর্থাৎ আপনার পার্সোনালিটি টেস্টে পেয়েছেন 8, অর্থাৎ 10-এর মধ্যে তাকে 8 দেওয়া হয়েছে এবং টোটাল পার্সেন্টেজ 83.00%। তাহলে এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আপনার জেনারেল ক্ষেত্রে অ্যাভারেজ 7 থেকে 8, ওবিসি এর ক্ষেত্রে অ্যাভারেজ 7 থেকে 8, তারপরে দেখুন ওবিসি বি এর ক্ষেত্রে 6 থেকে 7, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে 6 থেকে 7, এসসি শিডিউল কাস্টের ক্ষেত্রে দেখুন 7 থেকে 8, এসটির ক্ষেত্রে দেখুন 5 থেকে 6। অর্থাৎ এই ক্ষেত্রে খুব ভালোভাবে আপনারা যদি লক্ষ্য করুন তাহলে আপনাদের সামনে এটা ক্লিয়ার যে আপনাকে ইন্টারভিউর ক্ষেত্রে, আপনাকে প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ মানে হচ্ছে ভাইবা এবং তার সঙ্গে ডেমো মিলে আপনাকে অবশ্যই মিনিমাম 8 আপনাকে পেতে হবেই হবে। তাহলে আমাদের সেফ পয়েন্ট যেটা ধরে রাখতে পারি সেটা হচ্ছে 8, অর্থাৎ 8 আমাদেরকে পেতে হবে। এবং আপনারা যদি ভাবেন যে আমি ইন্টারভিউ প্লাস ডেমো মিলে 5 কি 6 কি 7-এর মধ্যে পাবো, আপনি রিস্ক পয়েন্টে রয়েছেন, ঠিক আছে? এটা হচ্ছে রিস্ক পয়েন্ট, অর্থাৎ আপনাকে 5, 6, 7 পাওয়ার কথা আপনি ভুলেই যান। আপনি মিনিমাম ধরেন আমাকে 8 পেতেই হবে 10-এর মধ্যে। যদি আপনি 10-এর মধ্যে 8 বা 8-এর বেশি পান তাহলে আপনি ধরে নেন আপনার চাকরি নিশ্চিত, এবং যদি আপনি 8-এর কম পান প্রচন্ড রিস্ক হয়ে যাবে। এখন আপনাদের জানিয়ে রাখি কয়েকটি কথা, ম্যাক্সিমাম এবং মিনিমাম, অর্থাৎ এই পুরো প্যানেলটা লক্ষ্য করলে আপনারা ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে বলছি, আপনারা ম্যাক্সিমাম দেখবেন 10-এ 10 পেয়েছেন, বদরুজ্জামান বলে একজন 10-এ 10, এবং মিনিমাম 3 পেয়েছেন, অর্থাৎ পার্সোনালিটি টেস্টে 10-এর মধ্যে 3 দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম কত দেওয়া হয়েছে? 10-এর মধ্যে 10। তাহলে অনেকে এটা প্রশ্ন করেন স্যার কি 10-এ 10 পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, এই প্যানেলটাই মানে যে এটার প্রমাণ দিচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের টার্গেট কি হবে প্রাইমারি ক্ষেত্রে। প্রাইমারি ক্ষেত্রে দেখুন আপনার একটা ভাইবা হয়, অর্থাৎ কিছু প্রশ্ন ধরে এবং তার সঙ্গে একটা ডেমো দিতে হয়। ভাইভাতে 5 এবং ডেমোতে 5 মিলে 10 থাকে। তাহলে আপনাকে এই 10-এর মধ্যে আপনাকে 8 পেতে হবে। আপনি কিভাবে পাবেন বা কিভাবে আপনি টার্গেট রাখতে পারেন? তো দেখুন ভালোভাবে লক্ষ্য করুন, ভাইভাতে আপনি 3 থেকে 4 আপনাকে আনতেই হবে। যদি ভাইভাতে আপনি 3 আনেন তাহলে আপনাকে ডেমোতে অবশ্যই 5-এ 5 পেতে হবে। আর যদি আপনি ভাইভাতে 4 পান তাহলে ডেমোতে আপনি 4 অথবা 5 আনবেন। তাহলে কি হবে? 5 আর 3 8 বা এদিকে 4 4 8, অর্থাৎ আপনাকে এক কথায় 8 রাখতেই হবে। এই 8 আপনি কিভাবে পাবেন তার দুর্ধর্ষ 5টি টেকনিক আমি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন সেই গুরুত্বপূর্ণ 5টি টেকনিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি স্টেপ বাই স্টেপ। প্রতিটি টেকনিক ইউনিক টেকনিক এবং ভীষণভাবে আপনাদের কাজে লাগবে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, যারা চ্যানেলে প্রথম রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা জানেন না তাদেরকে বলি যে আমি আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে যে প্রশ্নোত্তরগুলো প্রিভিয়াস ইয়ারে মানে আগের বছর ধরা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন এবং বেশ কিছু ইউনিক প্রশ্ন একত্রিত করে প্রায় 215টি প্রশ্ন এবং তার যথাযথ উত্তর ব্যাখ্যা করা রয়েছে। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এনসিএ খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এনইপি 2020 খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, রাইট টু এডুকেশন অ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তারপরে ধরুন আপনার সর্বশিক্ষা অভিযান, তারপরে নিপুণ ভারত, ঠিক আছে, তারপরে এফএলএন কি, এবং পাঠ্য বই অর্থাৎ শিশু 1 থেকে 4th শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো আপনাকে ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে, সেই সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত করে প্লাস তার সঙ্গে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোকে একত্রিত করে খুব সংক্ষেপের মধ্যে খুব দারুণ একটা বই আপনাদের জন্য লিখেছি, যে বইটার নাম হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার। আপনারা ফ্লিপকার্টে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার নামে সার্চ করলেই বইটা চলে আসবে। বইটা খুব কম দামে, অন্যান্য বইয়ের থেকেও কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জ সব থেকে ন্যূনতম রাখা হয়েছে। আপনারা খুব তাড়াতাড়ি বইটি অর্ডার করুন, স্টকে খুব কম রয়েছে। খুব ভালো একটি বই, পারফেক্ট একটি বই। এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আমাকে কল করবেন না, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। এবং আমি চাই যে আমার চ্যানেলে যতজন রয়েছেন সাবস্ক্রাইবার এবং যারা যারা দেখছেন বা আমার যে স্পেশাল প্রাইমারি ইন্টারভিউর জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপেও যারা যোগদান করেছেন বা যুক্ত রয়েছেন, আপনারা প্রত্যেকে বইটা নেন। আপনাদের ব্যক্তিগতভাবে টাকা পয়সায় যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের যতটা সম্ভব সাহায্য করব। কিন্তু আমি চাই আপনারা প্রত্যেকটা কমপক্ষেই বইটা ভালোভাবে পড়ে জেনে বুঝে আপনারা ইন্টারভিউটা দিতে যান, কারণ এত সুন্দর মেটেরিয়ালস আপনারা বাজারে পাবেন না।
খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে ভালোভাবে আপনাদের জন্য লিখেছি। আপনাদের অবশ্যই অবশ্যই বইটা আপনাদের পড়ে যাওয়া দরকার, এটা আমি জোর দিয়ে বলছি। এবং যে গুরুত্বপূর্ণ 5টি টেকনিক্স আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি, সেই 5টি টেকনিক্সের মধ্যে প্রথম টেকনিক হলো বা স্ট্র্যাটেজি বা টিপস যাই বলুন না কেন, সেটা হলো আপনারা যে বিদ্যালয় থেকে প্রাথমিকের পড়াশোনা করেছেন বা আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো একটি প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিয়ে অবশ্যই আপনি সেই প্রাথমিক বিদ্যালয়ে যান, ফিজিক্যালি শারীরিকভাবে যান, গিয়ে হেড টিচার বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তার সঙ্গে দেখা করুন। বলুন, স্যার আমার বাড়ি এখানে, আমি আপকামিং ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে চলেছি, প্রাইমারি টেট পাস করে রয়েছি, আপনার কাছে স্যার ছোট্ট একটি রিকোয়েস্ট, স্কুল ছুটি হওয়ার 10 মিনিট আগে বা আপনাদের সময় মতো আমাকে একটু সপ্তাহে 2 দিন কি 1 দিন 10 মিনিট বা 5 মিনিট সময় দেবেন। জাস্ট আমি 2-1টা ডেমো আপনাদেরকে দেখাবো, আপনারা একটু দেখবেন এবং কোন কোন জায়গায় ভুল হচ্ছে আমাকে একটু বলে দেবেন। এই কাজটা যদি আপনি করতে পারেন, দারুণ একটা কাজ হবে। মানে আপনার মধ্যে থাকা যত রকম হেজিটেশন কেটে যাবে এবং আপনি দিন দিন যদি সপ্তাহে 2টে কি 1টে করে যদি আপনি ডেমো সেখানে দিয়ে আসতে পারেন স্যারদের সামনে, আপনার ভীতিটা কেটে যাবে এবং আপনি ভিতর থেকে একটা পরিপূর্ণভাবে তৈরি হবেন, সলিডভাবে তৈরি হবেন। তাহলে এটা নম্বর 1, যে নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ডেমো প্র্যাকটিস করুন, অথবা আপনি কোনো নিকটবর্তী ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্র্যাকটিস করানো হয় সেখানেও আপনি গিয়ে প্র্যাকটিস করতে পারেন। নাম্বার 2 পয়েন্ট, 2 নম্বর যে পয়েন্টস আপনাদেরকে বা স্ট্র্যাটেজি আপনাদেরকে বলতে চলেছি সেটা হলো ইউনিক কিছু প্রশ্ন এবং উত্তর, যেগুলো আপনি অন্য বইয়ে পাবেন না, বাজার চলতি কোনো বইয়েই পাবেন না। আপনি নিজে মাথায় ভাববেন, ভেবে বা পাঠ্য যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে আপনি ভেবে ইউনিক কিছু প্রশ্ন আপনি সঞ্চয় করুন, সেই প্রশ্নগুলো খাতায় লিখুন এবং উত্তরগুলো লেখার চেষ্টা করুন। তাহলে ইউনিক প্রশ্ন উত্তর খাতা আপনি তৈরি করুন, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস এবং বিশাল গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেটা হচ্ছে যে আপনার মধ্যে থাকা ব্যাখ্যা করার যে দক্ষতা বা অ্যানালিটিক্যাল পয়েন্টস বা অ্যানালিটিক্যাল পাওয়ার, সেই অ্যানালিটিক্যাল পাওয়ার বা যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা আপনাকে বৃদ্ধি করতে হবে। তার জন্য আপনি নতুন নতুন প্রশ্ন নেন, নিজের মতো করে ব্যাখ্যা করুন। প্রথমে একবার ব্যাখ্যা করলেন বা লিখলেন, পরে ওই প্রশ্নটাই আবার পরে ব্যাখ্যা করলেন, দেখবেন অনেক রকম পয়েন্টস ভাবনা চিন্তা করতে করতে আপনার মনের মধ্যে কিন্তু জেগে উঠবে। নতুন নতুন যত চিন্তা করবেন নতুন নতুন পয়েন্টস মাথার মধ্যে আসবে। আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদেরকে যে টিপস এবং টেকনিকগুলো আমি দেই সেগুলো আমিও যখন রাতে ঘুমাই, যখন ঘুম আসে না তখন কিন্তু চিন্তা করি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ সিক্রেট আপনাদেরকে একটা জানাই, আমি যখন বাথরুমে যাই তখন বাইরের কোলাহল থাকে না এবং নিশ্চিন্তে এক জায়গায় থাকি। বাথরুমে থাকাকালীন আমি সব থেকে ক্রিটিক্যাল যে পয়েন্টস জীবনের বা আপনাদের জন্য যে ইন্টারভিউ বই যেগুলো লিখছি, সেই ক্রিটিক্যাল পয়েন্টসগুলো আমি ভাবনা চিন্তা করি এবং বহু তথ্য সেই মুহূর্তে কিন্তু আমার মাথায় উঠে আসে এবং আমি বাথরুম থেকে বেরিয়ে স্নান টান করে খাতায় সঙ্গে সঙ্গে লিখে রাখি। এটা হচ্ছে আমার সিক্রেট, আপনাদেরকে আমি বলে দিলাম আজকে। তাহলে কতগুলো পয়েন্ট বললাম? 3টে পয়েন্ট বলেছি। 1 নম্বর হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ে গিয়ে আপনি ডেমো প্র্যাকটিস করুন। 2 নম্বর ইউনিক কিছু প্রশ্ন এবং উত্তর, সেগুলো আপনি খাতায় লিখে রাখুন। 3 নম্বর নিজের মধ্যে অ্যানালিটিক্যাল ভিউ বা অ্যানালিটিক্যাল পয়েন্টস আপনি বাড়াবার চেষ্টা করুন, অর্থাৎ ব্যাখ্যা করার দক্ষতা আপনি বাড়াবার চেষ্টা করুন। 4 নম্বর হচ্ছে আপনার মধ্যে যে থাকা বাচন ভঙ্গি বা ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ কথা বলার বা মুখ দিয়ে যে বাক্য আপনি উচ্চারণ করছেন, শব্দ উচ্চারণ করছেন, তার সঠিক উচ্চারণ যাতে হয় এবং আপনি ইন্টারভিউয়ারদের সামনে কথা বলতে বলতে যেন থতমত না খান, মানে একদম নিরবিচ্ছিন্নভাবে স্পন্টিনিয়াসলি যেন আপনার কথাটা সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন, তার জন্য বলার অভ্যাস করুন, অর্থাৎ ফ্লুয়েন্সি বাড়ান, নিজের মধ্যে ফ্লুয়েন্সি বাড়ান। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবং 5 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি গরুর মতো জাবর কাটতে শিখুন। হাসলেন তো? গরুর মতো জাবর কাটতে শিখুন। গরুরা যেমন প্রথমে অনেক কিছু খেয়ে ফেলে এবং তারপর যখন বিশ্রাম নেয় এক জায়গায় বসে, তখন তারা পাকস্থলী থেকে খাবারটা মুখে বের করে আনে, সেই খাবারটাকে ভালোভাবে চিবায়, অনেকক্ষণ ধরে চিবায়, তারপর তারা গিলে। এই চিবানোটাকে বলছে জাবর কাটা। ঠিক একই রকমভাবে আপনি অনেক তথ্য তো সারা দিনে পড়লেন বা সারা সপ্তাহে পড়লেন, সেই সমস্ত তথ্যগুলোকে আপনি যখন এক মনে থাকবেন এক জায়গায়, তখন সেই সমস্ত তথ্যগুলোকে নিয়ে আপনি চিন্তা করুন, ভাবনা করুন। এটা হচ্ছে আপনার ক্ষেত্রে জাবর কাটা। তো এই 5টা পয়েন্ট আপনাকে অবশ্যই ফলো করতে হবে, তাহলে আপনাকে 8-এ 8 পেতে কেউ উঠতে পারবে না, একদম গ্যারেন্টি 100%। এবং আমার বইয়ের মধ্যে তো অজস্র আরও
ভালো ভালো টিপস এবং টেকনিক্স দেওয়া রয়েছে। খুব অমূল্য একটি বই, মানে টাকা দিয়ে তো মূল্য হয় না, আপনাদের জন্য যে এত পরিশ্রম করে লিখেছি টাকা দিয়ে মূল্য হয় না। আপনারা পড়বেন, আপনারা চাকরিটা পেলে আমার একটা গর্ব, এবং আমি চাই আমার সঙ্গে যতজন জুড়ে আছেন প্রত্যেকে যেন এই চাকরিটা পান। আপনাদের মধ্যে একজনও যদি না পান সেটা আমার ভীষণ একটা দুঃখের বিষয়। সুতরাং কোনোভাবেই আপনারা এটা মিস করবেন না, আপনারা প্রত্যেকে বইটা নিন। যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, ফোন করবেন না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।